আচ্ছা, আমরা গুণিতক্ষণের একটা পার্ট করেছি, শুধু ফর্মুলাগুলো পড়েছিলাম আর সিম্পল দু একটা অঙ্ক করেছিলাম। আজকে 5 দাগের 5 অঙ্কটা করব। এই অঙ্কটা কী করে করবো দেখো, সলিউশন। অঙ্কটা প্রথম তুলে নেব। sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x সমান sin স্কোয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে করব এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a আর বি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে 1 হচ্ছে মাইনাস 2। আচ্ছা, এখানে আমি করব 2 sin x ইন্টু cos x এর হোল স্কোয়ার। এটা করলে কত হচ্ছে 4 sin স্কোয়ার cos স্কোয়ার, কিন্তু এখানে ছিল 2, ওই জন্য সামনে একটা আমি হাফ দিয়ে গুণ করে দেব। দিলে কত হচ্ছে দেখো, এখানে 4 হচ্ছিলো, কাটাকাটি হয়ে 2 হচ্ছে। এটা করলাম কেন না, আমাদের জন্য এটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা 2 সাইন থিটা cos থিটা মানে sin 2 থিটা হয়, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে মাইনাস হাফ, এখানে হচ্ছে কত sin 2x তার হোল স্কোয়ার মানে sin স্কোয়ার 2x। এটা sin 2x আর হোল স্কোয়ার ছিল, ওই জন্য sin স্কোয়ার 2x হলো। এই হাফটা আমি কমন নেব, তাহলে কমন নিলে হচ্ছে 2 মাইনাস sin স্কোয়ার 2x। এই মানটা আমাদের লাগবে কোত্থেকে না, এই যে কন্ডিশনটা দেওয়া আছে এইখান থেকে আমরা ভ্যালুটা বার করব। তো এখানে দেওয়া আছে a সমান sin x প্লাস cos x, তাহলে a স্কোয়ার সমান কত হচ্ছে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার। তাহলে সমান বলতে পারি এটা হচ্ছে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা মানে হচ্ছে 1 প্লাস এটা মানে হচ্ছে sin 2x, তাহলে এটা মানে স্কোয়ার সমান, তাহলে অর sin 2x সমান তাহলে দাঁড়াচ্ছে 1 মাইনাস স্কোয়ার। তো এই ভ্যালুটা আমি এই যে 1 নম্বরটা নিয়ে এখানে পুট করে দেব। তাহলে কত হবে না, হাফ 2 মাইনাস 1 মাইনাস স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে হলো হাফ 1 নয় 2 মাইনাস 1 স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। দেখে নাও অ্যান্সার হয়ে যাচ্ছে 2 থেকে 1 গেলে 1 প্লাস 2 স্কোয়ার আর মাইনাস a টু দি পাওয়ার 4। প্রুভড হয়ে গেল। এই ছিল আমাদের এই অঙ্কটা, কিন্তু খুব ভালো অঙ্ক, করে রাখবে, আসে অনেক সময়। আর এখানে একটা জিনিস আমরা একটু নোট আকারে লিখে রাখবো না, কি sin x প্লাস cos x তার হোল স্কোয়ার কত হয় 1 প্লাস sin 2x, বা sin x মাইনাস নোট 1 নোট 2। এক ডায়েরিতে যে সূত্রগুলো লেখা হয়েছে তারপরে এরকম নোট করে লিখে রাখবে, এটা আমাদের খুবই লাগে। এটা 1 মাইনাস sin 2x কী করে হচ্ছে এইভাবে, এটা দেখালাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই জন্য 1 প্লাস sin 2x হচ্ছে, তাহলে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার মানে 1 প্লাস sin 2x। তেমনি যদি এখানে মাইনাস হতো তাহলে এখানেও মাইনাস আসতো, তাহলে এখানে মাইনাস এলে এখানে মাইনাস আসবে। আচ্ছা, এবারে আমরা যারা চলে যাব অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো তোমরা ঘরে নিজেরা করতে পারো, সংক্ষিপ্ত করব এবারে।
একের দাগের 1 tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা সমান আছে cot থিটা। এটা প্রুভ করতে বলেছে। তাহলে সলিউশন আমরা অঙ্ক তুলব tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা, এইটাকে আমরা tan এ করব, মানে কি tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4/tan, এই আমরা 4 থিটাকে লিখতে পারি 2 ইন্টু 2 থিটা। একটা আমাদের সূত্র ছিল tan 2 আলফা সমান 2 tan আলফা, নিজের বেলায় মাইনাস, মানে 1 মাইনাস tan স্কোয়ার আলফা। দেখো ট্যানটা নিজের বেলায় মাইনাস হয়, ওই জন্য tan স্কোয়ার, এই যে যেমন এই দেখো এই সূত্রটা 7 নম্বর সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম 2 tan থিটা বাই এখানে থিটা আছে বলে আমি এখানে আলফা বসালাম, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 ইন্টু, এটা উল্টে যাবে, এটা 1 বাই আছে মানে উল্টে যাবে, তাহলে ইন্টু কত হবে, দেখো এখানে আলফার জায়গায় এখানে 2 থিটা আছে, তাহলে যেখানে যেখানে আলফা ছিল সেখানে সেখানে আমরা 2 থিটা বসিয়ে দেবো, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই 2 tan আলফা ছিল মানে এখানে 2 থিটা বসবে, ঠিক আছে। এখানে একটা 2 কেটে যাবে 2, তাহলে কত হলো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এখানে 4 আছে মানে 2 গুণ হবে, মানে 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা বাই আছে tan 2 থিটা দিয়ে এটার সঙ্গে আমরা যোগ বিয়োগ করবো। তাহলে যোগ বিয়োগ করলে কেমন হবে, এই tan থিটাটা পড়ে থাকবে, এখানে 2 থিটা আছে এখানে 2 থিটা আছে, ওই জন্য এই দুটো ক্যালকুলেশন করব। এই দুটো ক্যালকুলেশন করলে হবে 2 tan স্কোয়ার 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা বাই tan 2 থিটা। দেখো এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কত tan থিটা প্লাস 2/tan 2 থিটা। দেখো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে ট্রান্সফার হলো আবার, এখানে 2 থিটা ছিল, এখানে দেখো এখানে 2 থিটা আছে এখানে থিটা আছে, এই জন্য এইটাকে আবার এই সূত্র আমরা অ্যাপ্লাই করব এর উপরে, দিলে কত হবে না tan থিটা প্লাস 2 ইন্টু, এটা আবার উল্টে যাবে, থিটা দেখো এখানে আলফার জায়গায় থিটা আছে বা এই থিটার জায়গায় আলফা, তাহলে এই সূত্র অ্যাপ্লাই হবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 tan থিটা, এই দুটা কেটে যাবে, ডাইরেক্ট ক্যালকুলেশন হবে। ডাইরেক্ট ক্যালকুলেশন হলে কত হবে না সমান গুণ করে দাও tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা, এটা কেটে গেল সমান হচ্ছে তাহলে 1/tan থিটা সমান cot থিটা। প্রুফ হলো, এটা ভালো অঙ্ক। তারপরে দেখো দুয়ের দাগেরটা তোমরা করতে পারবে, 3-এরটা দেখো 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা সমান cot আলফা, এটা প্রুভ করে দিয়েছে। তাহলে সলিউশন অঙ্কটা তুলব 1 প্লাস cos 2 আলফা, এটাকে ব্র্যাকেট দিব প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা, শুধুমাত্র
এই কস 1 প্লাস কস স্কয়ার 1 মাইনাস কস স্কয়ার ব্র্যাকেট দিয়েছি। দেখো আমাদের একটা সূত্র ছিল, এটা ছিল যে 1 মাইনাস কস 2 থিটা সমান হয় 2 সাইন স্কয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা সমান হয় 2 কস স্কয়ার থিটা। সূত্র মুখস্থ রাখতে হবে এবং ডাইরেক্ট সামনে ফেলে লাগবে। তাহলে এটা মানে কত হচ্ছে, এইটা 2 কস স্কয়ার আলফা, আর এটা 1 নম্বর সূত্র 2 সাইন আলফা কস আলফা। এটা মানে হচ্ছে কি 2 সাইন স্কয়ার আলফা, এটা মানে 2 সাইন আলফা কস আলফা। এইখান থেকে কমন যাবে 2 কস আলফা, 2 কস আলফা কমন গেল, তাহলে হবে কস আলফা প্লাস সাইন আলফা। এখান থেকে 2 সাইন আলফা কমন যাবে, হবে সাইন আলফা প্লাস কস আলফা। এটা কেটে গেল, কস বাই সাইন সমান হচ্ছে কড আলফা, দুটো কেটে যাবে, প্রুফড হয়ে গেল। এবারে চলে এসো 4-এর দাগে। 4-এর দাগে খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। বলেছে কস টু দি পাওয়ার 6a প্লাস সাইন টু দি পাওয়ার 6a সমান হচ্ছে 1/4 1 প্লাস 3 কস স্কোয়ার 2a। ভিভিআই। তো আমরা অঙ্কটা তুলে নেব। সলিউশন cos টু দি পাওয়ার 6a প্লাস সাইন টু দি পাওয়ার 6a। এখানে আমরা প্রথমে করে নেব স্কোয়ারের কিউব। স্কোয়ারের কিউব, তাহলে এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো। এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করব। কি হয় না, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab কস স্কোয়ারে সাইন স্কোয়ারে এ বি ইন্টু এ প্লাস বি কস স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার এ। এটা মানে 1 মাইনাস 3 সাইন স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে ইন্টু 1। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইনে কষে আছে, 2 সাইনে কষে মানে সাইন 2a হয়। তাহলে এখানে যদি স্কোয়ার আছে ওই জন্য একটা 2 আমি কী করলাম কি 2 সাইনে কসের হোল স্কোয়ার করলাম, তাহলে এখানে 4 এক্সট্রা হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে একটা 4 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দাঁড়ালো কত 1 মাইনাস 3-এর 4 সাইন স্কোয়ার 2a। দেখো অ্যান্সারে 1/4টা কমন নেওয়া আছে, তাহলে আমি ওভারঅল 1/4 কমন নিয়ে নেব। তাহলে হচ্ছে 4 মাইনাস 3 সাইন স্কোয়ার 2a সমান, কিন্তু অ্যান্সারে আমার সাইন স্কোয়ার নেই, আছে কস স্কোয়ার, আর উত্তরে এসছে সাইন স্কোয়ার। তাহলে আমরা করব কি সাইন স্কোয়ারটাকে কস স্কোয়ারে চলে যাব। মানে কেমন, সাইন স্কোয়ার থিটা মানে কত হয় 1 মাইনাস কস স্কোয়ার। কী করতে হবে দেখতে হবে, আর কি কি সূত্র জানা আছে, এই দুটো জিনিস কম্বিনেশন করে তোমাকে করতে হবে। তাহলে হলো 1/4, এখানে দেখো 3 বাদ হলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 3 কস স্কোয়ার 2a প্রুভড হয়ে গেল। পাঁচেরটা করে দিই, 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা
বাই আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 সাইন থিটা অ্যান্সার করতে বলেছে। তাহলে কি করব, দেখো এইটা মানে আমি এক্ষুনি করলাম 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন 2 থিটা মানে কত বলো তো, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। এটা মানে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। এক্ষুনি নোট আকার যেটা করতে বললাম, এক্ষুনি আমি এই যে নোট আকার যেটা করতে বললাম এইটা, যে 1 প্লাস সাইন 2 থিটা মানে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার হয়। তাহলে আমি কি করব, সেখান থেকে অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো সলিউশন দেখো, এই অঙ্কগুলো অনেকভাবেই করা যাবে। তো দেখো আমি করছি কেমন, আমি করলাম এটাকে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, না ভেঙে করাই তোমরা বুঝতে পারবে না। আমি করলাম এই 1 মানে করলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 মানে, আবার এইটা মানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, এটা হলো এই 1 প্লাস সাইন 2 থিটার মান বসলো। এবারে মাইনাস এটা কস 2 থিটা আছে, কস 2 থিটার সূত্র কি আছে, প্রথম সূত্রটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে কত সাইন থিটা প্লাস কস থিটা থাকলো সমান, এটা মানে কত সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস এটা দেখো এ প্লাস বি হলে এ মাইনাস বি হলে হচ্ছে মানে করতে পারি কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা বাই আছে সাইন থিটা প্লাস কস থিটা হলো। দেখো এখান থেকে উপরটা থেকে সাইন থিটা প্লাস কস থিটা কমন আসছে, যদি সাইন থিটা প্লাস কস থিটা কমন চলে যায় উপরটা থেকে তাহলে কত হচ্ছে, এখানে স্কোয়ার ছিল ওই জন্য হবে সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানে এটা কমন চলে গেছে তাহলে মাইনাস এটা গুণ হবে, তাহলে হবে মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ক্লোজড সাইন থিটা প্লাস কস থিটা। এই সাইন থিটা প্লাস কস থিটা কেটে যাচ্ছে, এই কস থিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে সাইন থিটা প্লাস সাইন থিটা মানে হচ্ছে সমান 2 সাইন থিটা। প্রুভড হয়ে গেল, সাইন 2 সাইন থিটা প্রমাণ করতে বলেছিল, লিখে দিলে প্রুভড। এগুলো কিছুই নয়, এগুলো তোমাকে দেখে দেখে একটু করতে হবে, দেখে সূত্র দেখে কি করতে হবে। এবারে আমি করে দিচ্ছি 7এরটা ভি ডবল আই। sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1 সমান আছে tan 8 আলফা বাই tan 2 আলফা। এইটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এটা তুলে নেব সলিউশন sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1। সেক দিয়ে কোনো সূত্র নেই, কসের সূত্র আছে, ওই জন্য আমরা এখানে সেকগুলোকে সব কষে করে নেব। তাহলে এটা কত হবে 1 বাই কস 8 আলফা মাইনাস 1 বাই কস 4 আলফা মাইনাস 1 সমান ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1 মাইনাস কস 8 আলফা বাই কস 8 আলফা, এটা দাঁড়াবে 1 মাইনাস কস 4 আলফা বাই
কস ফোর আলফা উল্টে যাবে, কস ফোর আলফা এখানে হবে। আমাদের একটা সূত্র ছিল 1 মাইনাস কস টু থিটা সমান হয় 2 সাইন স্কোয়ার থিটা। আমি উল্টো লিখলাম, 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস টু থিটা। 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস, তুমি এটা থেকে ওটা মনে রাখতে হবে, এই পাশ থেকে এদিকেও মনে রাখতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা মানে হচ্ছে, যদি থিটার জায়গায় ফোর আলফা থাকতো তাহলে হতো, তাহলে এটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার ফোর আলফা, আর এটা কস ফোর আলফা তো আছেই। এটা মানে একই রকম 2 সাইন স্কোয়ার, তাহলে এখানে আলফার জায়গায় 2 আলফা বসাতে হবে, 2 আলফা ইন্টু কস 8 আলফা আছেই। আমাকে প্রমাণ করতে দিচ্ছে সাইন 8 আলফা, এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে 2 আলফা দিয়ে আছে, মানে 4 আলফা রাখা যাবে না। তাহলে কী করে আমি করব দেখো, আমি এটাকে করলাম 2 সাইন 4 আলফা ইন্টু কস 4 আলফা ইন্টু সাইন 4 আলফা। দেখো যেহেতু 2 ছিল, 2 আছে, সাইন স্কোয়ার 4 আলফা ছিল, আমি সাইন স্কোয়ার 4 আলফাকে এখানে একটা লিখেছি, এখানে একটা লিখেছি, আর কস 4 আলফাকে এর সঙ্গে নিয়েছি। কেন নিলাম না, দিলে এইটা সাইন 8 আলফা হয়ে যাবে। দেখো একটা সূত্র ছিল না, 2 সাইন থিটা কস থিটা মানে ছিল সাইন 2 থিটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এটা সাইন 8 আলফা হয়ে যাবে, আর নিচে একটা কস 8 আলফা ছিল, কস 8 আলফা ছিল, তাহলে ট্যান 8 আলফা হয়ে যাবে। আর আমি এইটাকে লিখবো এখানে 2 সাইন স্কোয়ার 2 আলফা। এবারে নেক্সট দেখো লাইনটা কী করব, তাহলে এটা কত হলো, সাইন 8 আলফা বাই কস 8 আলফা। এটা হলো, এটা দেখো আমি করব 2 সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা। দেখো এটা মানে সাইন 2 আলফা মানে এইটা, তাই না, এর উল্টোটা, ঠিক আছে, 2 ইন্টু 2 আলফা আছে, সাইন 4 আলফা, সাইন 4 আলফা মানে বলতে পারি সাইন 2 ইন্টু 2 আলফা মানে সাইন 2 থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা হবে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা হবে। এটা বসিয়েছি এখানে, নিচে হবে 2 সাইন স্কোয়ার 2 আলফা, তাহলে 2 কেটে যাবে, একটা সাইন কেটে যাবে। আচ্ছা এটা হলো কত, ট্যান 8 আলফা, আর এটা দেখো সাইন সাইন কেটে গেলে এখানে কস মানে হবে কট 2 আলফা, কিন্তু আমাকে বলেছে টেনে টেনে দেখাতে বলেছে, তাহলে এটা কটটাকে বাই করলে উত্তর হয়ে যাচ্ছে, মানে ট্যান 8 আলফা বাই ট্যান 2 আলফা। প্রুভড হয়ে গেল। খুবই ভালো অঙ্ক, এটা ভালো করে না রাখলে থাকবে না ভিভিআই। এর পরের অঙ্কটাও খুবই ভালো, একটা ভালো ভালো অঙ্ক আছে বেশ। ভি ট্রিপল আই কস 4x মাইনাস কস 4y সমান 8 cos x মাইনাস cos x মাইনাস cos y, cos x প্লাস cos y, cos x মাইনাস sin y ইন্টু cos x প্লাস sin y। এটা প্রুভ করতে বলেছে। এখানে আমরা দেখো কেমন করব সলিউশন, cos 4x মাইনাস cos 4y, তাহলে করতে পারি cos 2 ইন্টু 2x মাইনাস cos 2 ইন্টু 2y। তো আমাদের দুটো সূত্র আছে, cos 2 থিটা সমান একটা আছে
টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তেমনি আবার একটা সূত্র আছে কস টু থিটা সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তো এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। কী করে করব দেখো, এই ক্ষেত্রে আমরা এই প্রথম সূত্র অ্যাপ্লাই করব, মানে টু কস স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান মাইনাস, এইখানে তোমাকে এমন সূত্র অ্যাপ্লাই করতে হবে যেন এই ওয়ান না থাকে, ওয়ানগুলো যেন কেটে যায়। তাহলে এই ওয়ান কাটাতে হলে আমি যদি এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে কেটে যাবে, মানে টু কস স্কোয়ার টু ওয়াই মাইনাস ওয়ান। দেখো আমি এই সূত্র অ্যাপ্লাই করেছি বলে এই মাইনাসটা যখন এখানে গুণ হবে তখন প্লাস ওয়ান হয়ে যাবে, আর এখানে মাইনাস ওয়ান ছিল কেটে যাবে। কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু এই ওয়ানটা কাটতো না, এই জন্য তোমাকে দেখতে হবে কোন ক্ষেত্রে ওয়ান কেটে যাবে, এবং যে ক্ষেত্রে যে সূত্র দ্বারা কাটবে সেই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে অঙ্কটার টেকনিক। তাহলে এখানে দেখো, তাহলে হচ্ছে কত, টু কস স্কোয়ার টু এক্স মাইনাস টু কস স্কোয়ার টু ওয়াই, টু কমন নাও, তাহলে হলো কস স্কোয়ার টু এক্স মাইনাস কস স্কোয়ার টু ওয়াই সমান এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি হোল, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি হোল। এবারে আবার আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো এখানে, কিন্তু কি সেই একই রুলে ফলো করব যেন আমার ওয়ানগুলো কেটে যায়। তাহলে এখানে আমি অ্যাপ্লাই করবো প্রথমে টু কস স্কোয়ার এক্স হয়ে যাবে, এখানে থ্রির জায়গায় এক্স আছে, মাইনাস ওয়ান মাইনাস, দেখো এখানেও সে একই সূত্রে অ্যাপ্লাই করতে হবে, মানে টু কস স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান। এইখানে টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, কিন্তু প্লাস আছে, যেহেতু এখানে প্লাস আছে ওই জন্য এখানে সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু ওয়ান কাটবে না আমার। কী বললাম বুঝতে পারলে, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার ওয়াই। এখানে কেন সেকেন্ড সূত্র অ্যাপ্লাই করলাম, কারণ এখানে প্লাস আছে বলে দিলে ওয়ানটা কাটবে। দেখো এখানে তাহলে কত হচ্ছে, টু কমন গেলে এখানে দেখো ওয়ান কেটে যাচ্ছে, তাহলে টু কমন গেল, তাহলে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার ওয়াই। ও এখানে একটা টু ছিল, এই টু একটা ছিল, এই টু একটা ছিল, তাহলে এখানে এই টু ছিল, এটা হলো, আবার এখানে একটা টু আসবে, দিলে হবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এবারে দুই দুনে চার, চার দুনে আট, তাহলে এইট, এটা আবার এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল, হয়ে গেল প্রুফড। অঙ্কগুলো একটু খেয়াল রেখে করলে কিন্তু আর কিছু হবে না, নাহলে কিন্তু হ্যাঁ উল্টো পাল্টা করতে থাকলে কিন্তু অঙ্ক অনেক লেন্দি হয়ে যাবে। এবারে চলে এসো একদম, তোমরা আইএক্স ঘরে করার চেষ্টা করবে, হোমওয়ার্ক। আইএক্স করবে, আর বাকিগুলো করার দরকার নেই, আমি যেটা করছি করো। এক্স ডবল আই আছে ফোর কস কিউ 10 ডিগ্রি প্লাস সাইন কিউ 20 ডিগ্রি সমান 3 ইন্টু কস 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে। এর জন্য আমাদের কী লাগবে আগে দেখো, এটাকে ভেঙে ফেলতে হবে। আচ্ছা সলিউশন, তাহলে ফোর কস কিউ 10 ডিগ্রি প্লাস সাইন কিউ 20 ডিগ্রি সমান ফোর কস কিউ 10 ডিগ্রি প্লাস ফোর সাইন কিউ 20 ডিগ্রি। এর জন্য আমাদের
সূত্র একটু লাগবে। দেখো আমরা কী শিখেছিলাম, কস থ্রি থিটা আর সাইন থ্রি থিটা। তো কস থ্রি থিটা সমান কত হয়, 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা। এইখান থেকে আমি লিখব অতএব 4 কস কিউ থিটা সমান কস থ্রি থিটা প্লাস 3 কস থিটা। তাহলে এটা একটা আমার এইখানে থিটার জায়গায় 10 বসিয়ে দিলে পাবো। একই রকম সাইন থ্রি থিটা থেকে এটা বার করব। তো আবার কি হয় না, সাইন থ্রি থিটা সমান হয় 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। তাহলে অতএব 4 সাইন কিউ থিটা সমান কত হবে, 4 সাইন কিউ থিটা সমান 3 সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা। এই দুটো সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা দাঁড়ালো কস 30 ডিগ্রি। দেখো এখানে 10 বসিয়ে দিয়েছি, এখানে 10 ছিল যেহেতু, তাহলে 10 3 30 প্লাস 3 কস 10 ডিগ্রি হয়ে গেল, প্লাস এটা 4 সাইন কিউ। এটা মানে কত, এক্সের জায়গায় কত বসবে, থিটার জায়গায় কত বসবে, 20 ডিগ্রি বসবে। তাহলে হবে 3 সাইন 20 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি। তাহলে কস 30 এর মান কত, √3/2 প্লাস 3 কমন নিলাম এখানে, এখানে একটু বসানো ভুল হয়েছে, এখানে ছিল 3 থিটা মানে এখানে 10 হবে, ঠিক আছে। তাহলে 3 কমন গেল এই দুটো থেকে, তাহলে কমন গেলে হবে কস 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি মানে √3/2। এটা কেটে গেল, দেখো এটাই অ্যান্সার চেয়েছে, হয়ে গেল প্রুফড। এবার দেখো এক্স আই ভি √3 সাইন 20 ডিগ্রি মাইনাস 1 কস 20 ডিগ্রি সমান 4 দেখাতে বলেছে। তাহলে সলিউশন, √3 সাইন 20 মাইনাস 1 কস 20 সমান √3 কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি। এই উপরের লাইনটা একটু খেয়াল করো, এইখানেই অঙ্কটা লুকিয়ে আছে। আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে কত হবে, √3/2 ইন্টু কস 20 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু সাইন 20 ডিগ্রি। এটাকে ঠিক লিখলাম কিনা কী করে চেক করব, না এই দুইটা যদি কমন নিয়েছিলাম গুণ করে দেখে নাও উপর লাইনটা হচ্ছে কিনা। 2 গুণ করলাম এটা, আবার 2 গুণ করলাম এটা, তাহলে ঠিকই লিখেছি। এবার হচ্ছে কত না সাইন 20 ইন্টু কস 20। এবার 2, এটা হচ্ছে কত না সাইন 60 ডিগ্রি, এটা কত কস 20 ডিগ্রি মাইনাস সাইনে কস এটা 60 ডিগ্রি, ভ্যালু হাফ হয় ইন্টু সাইন 20 ডিগ্রি। দেখো এই উপর লাইনটা এইভাবে যে ক্যালকুলেশান হয় তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলো ছোটোখাটো ব্যাপারগুলো খেয়াল রাখলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। দেখবে এই জিনিসটা আমরা যৌগিক কোণেও করেছি এইভাবে 2 কমন নিয়ে, সে যে আর ইন্টু সাইন a মাইনাস বি কি a প্লাস বি আকারে প্রকাশ করতে বলা ছিল, এইভাবে আমরা করতাম সহজে। সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি সমান 2 সাইন, এটা দেখো সাইন এ কস বি মাইনাস কস সাইন বি মাইনাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে 20 ডিগ্রি। এইখানে একটা
টু লাগবে। তাহলে আমি কী করলাম, কত, 2 sin 20 cos 20 করে নিলাম। তাহলে উপরটা হলো 2 sin 40°। আচ্ছা, না করলেও হয়, আচ্ছা এটা বাদ দাও, এটা করো না, sin 40°, আর নিচে আছে যেটা ছিল সেটা sin 20° cos 20°। এটাকে আমি করব, 2 থাকলো, sin 20 cos 20 এটা কেটে যাবে। দেখো এটা মানে 2 sin 20 ইন্টু cos 20। দেখো 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, শুধু এটা সমান লিখেছি আমি, শুধু এটা সমান লিখেছি, ঠিক আছে। আর নিচে sin 20 ইন্টু cos 20 ছিল, কেটে গেল, তাহলে হলো 2 আর 2 4, ঠিক আছে। কোনো প্রবলেম হবে না, হলো। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে XV 16 cos π/15 ইন্টু cos 2π/15 ইন্টু cos 4π/15 ইন্টু cos 8π/15 সমান -1 প্রুফ করতে বলেছে। আমরা কি করব, অঙ্কটা তুলে নাও। 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15। আমি ধরি থিটা সমান π/15। দেখো π/15 গুণিতকে আছে, তাহলে সমান 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা আর cos 8 থিটা। এইখানে একটা লাইন খালি মনে রাখতে হবে তোমাকে, দিলে সব মনে থেকে যাবে। একটা সাইন থিটা কমন নিতে হবে, 1/sin থিটা কমন নিতে হবে। আর এইখানে 16কে 8 লিখলাম, 8 লিখে 2 করলাম, 8 দুনে 16 হচ্ছে। এই যে সাইন থিটা যেহেতু ভাগ করেছি, তাহলে গুণও করতে হবে সাইন থিটা কস থিটা। দেখো এই যেহেতু থিটা আছে, একে এইখানে লিখেছি, দিয়ে এটা কেটে যাচ্ছে, 8 দুনে 16। এবার যা আছে লিখে দেব, cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। ঠিক আছে, এই লাইনটা ভালো করে দেখো, এইখান থেকে এই লাইনটা ভালো করে একটু বুঝে নিতে হবে। কী করলাম না, একটা 2 দিয়েছি, কারণ 2 sin থিটা cos থিটা হলে তো আমার সূত্রে পড়বে, 2 sin 2 থিটা হলে সূত্রে পড়বে। দেখো এটা sin 2 থিটা হবে, আবার cos 2 থিটা আছে, ওর সঙ্গে হয়ে যাবে আবার। ওই জন্য একটা 2 দরকার ছিল, ওই জন্য 16 থেকে 2 নিয়ে নিয়েছি, 8 আছে, সাইন থিটা ভাগ করেছিলাম, গুণ করেছি। তাহলে এখানে 8 থাকলো, নিচে সাইন থিটা আছে। এই ফার্স্ট ব্র্যাকেটটা মানে হচ্ছে সাইন 2 থিটা ইন্টু যা ছিল cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা। আবার দেখো এই দুটো আবার পড়ে সূত্রে পড়ে যাচ্ছে, কিন্তু এটা 2 দরকার আছে, ওই জন্য এইখান থেকে 4 রাখবো, একটা 2 নিয়ে নেব, তাহলে 2 sin 2 থিটা cos 2 থিটা ইন্টু cos 4 থিটা cos 8 থিটা সমান। তাহলে এটা কত হবে, আচ্ছা নিচে একটা সাইন থিটা ছিল, তাহলে এটা হবে আবার sin 4 থিটা। sin 4 থিটা হলো, দেখো আমি এখানে 4 ছিল, 4 লিখিনি কেন না, আবার 2 2 করে লিখে দেবো। তাহলে এখানে cos 4 থিটা cos 8 থিটা, যেহেতু 4 থিটা ছিল একে সঙ্গে নেব, আর এই 4টাকে দেখো, এটা টোটালটা, এই টোটালটা 4 থিটা হয়ে গেছে। তাহলে এই 2টা কিন্তু আর নেই, তাহলে শুধু 4 আছে, 4টাকে লিখলাম 2 আর 2। তাহলে বারবার লিখতে হয় না, নাহলে কিন্তু লাইন বেড়ে যাবে। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা হবে কত, আচ্ছা এই 2 থাকলো, আর ফার্স্ট ব্র্যাকেটটা হবে সাইন 8 থিটা আর cos 8 থিটা আছে, আর এটা সাইন থিটা।
এটা মানে সাইন 16 ডিগ্রি, সাইন 16 থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে সাইন 15 থিটা প্লাস থিটা বাই সাইন থিটা। এই দেখো 15 থিটা মানে কত থিটা, যেহেতু 15 থিটা মানে পাই, যেহেতু থিটা সমান পাই বাই 15, অতএব 15 থিটা সমান পাই। তাহলে 15 থিটার জায়গায় পাই বসিয়ে দেব, সাইন পাই প্লাস থিটা বাই সাইন থিটা। এটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা সমান -1। প্রুভড হয়ে গেল। এবারে চলে এসো দুয়ের দাগে। দুয়ের দাগের 1 কি বলেছে, tan স্কোয়ার আলফা সমান 1+2 tan স্কোয়ার বিটা হলে প্রমাণ করো cos 2 বিটা সমান 1+2 cos 2 আলফা। এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমি যদি আমাকে এটা দেওয়া আছে, এটা 1 নম্বর দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। আমাদের কসের সূত্রে ট্যান দিয়ে কি আছে না, cos 2 থিটা সমান আমরা জানি, এই যে cos 2 থিটা ট্যান দিয়ে আছে 1 - tan স্কোয়ার থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, এটা আছে। তাহলে আমরা কি করব, এই ট্যানের সূত্রটা অ্যাপ্লাই করব। তো এইটা বড়টা তুলে নেব, সবচেয়ে ভালো এটা। তো অতএব রাইট হ্যান্ড সাইড সমান 1+2 cos 2 আলফা সমান 1+2 ইন্টু cos 2 আলফার সূত্র 1 - tan স্কোয়ার আলফা বাই 1 + tan স্কোয়ার আলফা। যেখানে যেখানে tan স্কোয়ার আলফা আছে, tan স্কোয়ার আলফার যে ভ্যালু আমরা সেটা পুট করে দেবো। ভ্যালুটা কত, এই যে এইটা। তাহলে আচ্ছা 1+2 শুরু হলো 1 - tan স্কোয়ার আলফা, তাহলে -1 মাইনাস গুণ আছে, তাহলে -2 tan স্কোয়ার বিটা বাই 1, এবারে +1 +2 tan স্কোয়ার বিটা। এখানে 1 কেটে যাচ্ছে, এখানে 1 আর 2, আচ্ছা, সমান 1 + 2 ইন্টু -2 tan স্কোয়ার বিটা বাই, এখানে 2 কমন গেলে দাঁড়াচ্ছে 1 + tan স্কোয়ার বিটা। এই 2 কেটে গেল। এইবারে যেটা বাকি আছে 1-এর সঙ্গে যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে আশা করি। সমান যোগ করে দাও 1 + tan স্কোয়ার বিটা, কিচ্ছু নেই অঙ্কটা, তাহলে যোগ করলে এই 1-এর সঙ্গে হবে 1 + tan স্কোয়ার বিটা, আর এখানে -2 tan স্কোয়ার বিটা সমান 1 দেখো এটা বিয়োগ যাচ্ছে, 1 - tan স্কোয়ার বিটা বাই 1 + tan স্কোয়ার বিটা সমান হচ্ছে cos 2 বিটা। দেখো এটাই মানে তো কসের সূত্র, এটাই cos 2 থিটা মানে এটা হয়, তার মানে এটা cos 2 বিটার সূত্র, cos 2 বিটা। একটা কথা বারবার বলি, সূত্র কিন্তু মুখস্থ না থাকলে, এই যে কসের সূত্র ট্যান দেওয়া আছে, তাহলে ট্যানের সূত্রটা অ্যাপ্লাই হবে, কিন্তু তোমার ট্যানের সূত্রই মনে নেই কসের কী হয়, তাহলে কিন্তু অঙ্ক হবে না, বেকার হয়ে যাবে সব। মুখস্থ সূত্র মুখস্থ রাখতে হবে, হয় মুখস্থ রাখতে হবে, না হয় কিন্তু বারবার ডায়েরি খুলে রেখে প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে। এনি হাউ সূত্র না মনে থাকলে কিন্তু কোনো অঙ্ক পারবে না। তারপরে দুয়েরটা দেখো,
সাইন আলফা প্লাস কস আলফা সমান √2 কস আলফা হলে tan2 আলফা সমান tan2 আলফা সমান 1 প্রুভ করতে বলেছে। এটা তুমি বিভিন্নভাবে করতে পারো, এটা দেখাতে বলেছে। তাহলে সলিউশন কীভাবে করবে? বিভিন্নভাবে করে। আচ্ছা দেখো, সাইন আলফা প্লাস কস আলফা সমান √2 কস আলফা। এই কস আলফাটাকে আমি ভাগ করে দেবো। তাহলে কস আলফা সবগুলোকে যদি কস আলফাতে ভাগ করে দিই, তাহলে এটা হবে ট্যান আলফা, এটা হবে 1 সমান √2। কি বোঝা গেছে? কস আলফা দিয়ে সবগুলো ভাগ করে দেয়, সবগুলোকে কস আলফা দিয়ে ভাগ করে দাও। তাহলে ট্যান আলফা 1 লিখে দিই, কস আলফা দিয়ে ভাগ করে পাই। তাহলে ওর কত হলো? ট্যান আলফা সমান √2 - 1। ঠিক আছে, এটা 1 নম্বর। এবার দেখো, tan2 আলফার সূত্র আছে ট্যান আলফা দিয়ে, 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। নিজের বেলায় মাইনাস, লোকের বেলায় প্লাস। তাহলে এটা 2 √2 - 1 বাই 1 মাইনাস √2 - 1 এর হোল স্কোয়ার। তাহলে 2 × √2 - 1 1 মাইনাস, ভেঙে দাও, a মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস গুণ আছে বলে -2 ab হয়, কিন্তু +2ab প্লাস বি স্কোয়ার হয়, কিন্তু এখানে মাইনাস আছে বলে -1। তাহলে কত হচ্ছে? 2 √2 - 1। এখানে যদি 2 কমন নিই, তাহলে দেখো এখানেও হচ্ছে √2 - 1। তাহলে কেটে গিয়ে হচ্ছে কত? 1 হয়ে গেল। আচ্ছা, এখানে ঘরে করবে 4টা। tan থিটা সমান সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে প্রুভ দ্যাট 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস সাইন 2 আলফা। এটা দেখাতে বলেছে। 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস সাইন 2 আলফা। তো সলিউশন আমরা কি করব? এটাকে ট্যান থিটা সমান যেটা আছে তুলে নাও, সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা। আমি এক কাজ করি, উপর নিচ সবগুলোকে কস আলফা দিয়ে ভাগ করে দিই। তাহলে কস আলফা ভাগ করলে এটা হবে ট্যান আলফা -1, এটা হবে ট্যান আলফা প্লাস 1। তো আমি লিখব এটাকে ট্যান আলফা মাইনাস tan π/4, আর এটাকে লিখব 1 প্লাস, এই 1টাকে প্রথমে লিখলাম 1 প্লাস tan আলফা ইন্টু tan 45°। tan 45° মান তো 1 হয়, তাহলে এটা 1, আর এটা 1 tan আলফার সঙ্গে গুণ আছে মানে সেই একই বোঝাচ্ছে। তাহলে এটাই হচ্ছে টেকনিক, আলফা মাইনাস π/4। তাহলে দাঁড়ালো কত? অতএব থিটা সমান দাঁড়ালো আলফা মাইনাস π/4। এটা 1 নম্বর। এবার তুমি বসিয়ে দাও এখানে। অতএব 1 প্লাস সাইন 2 আলফা সমান 1 প্লাস সাইন 2, যখন গুণ করে দেব ও আলফার মান লাগবে। তাহলে আলফার মান কত? আলফার মান হচ্ছে থিটা প্লাস π/4। তাহলে 2 × থিটা প্লাস
π/4, তাহলে যখন হবে 1 প্লাস সাইন π/4 এর সঙ্গে 2 গুণ করলাম π/2 প্লাস 2 থিটা, তাহলে এটা হবে 190 প্লাস থিটা, তার মানে সাইনের ঘরেই কস হবে, কিন্তু তাহলে হবে প্লাস কস 2 থিটা। 1 প্লাস কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা। প্রুভড। হয়ে গেল। এবারে তোমরা 5-6 ঘরে করার চেষ্টা করবে, আমি 7এরটা করে দিচ্ছি। আছে 2 tan আলফা সমান 3 tan বিটা, 3 tan বিটা হলে prove that tan আলফা মাইনাস বিটা সমান, দেখা যাচ্ছে না, sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা, সম্ভবত 5 মাইনাস cos 2 বিটা, এটাই মনে হয় দিয়েছে, বইটা নেই। আচ্ছা, এটা তো অতএব দেখো আমি এখানে বিটাতে সব চেয়েছে, দেখতে পাচ্ছ, সব বিটাতে অ্যান্সার চেয়েছে, তাহলে আলফাগুলোকে সব আমাদের এই যে সবই বিটা দিয়ে অ্যান্সার আছে, তাহলে আলফাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তো আলফার মানটা বার করে নেব। সলিউশন যেটা কি করব, দেখো tan আলফা সমান 3/2 tan বিটা, তাহলে কি করব, এটা 1 নম্বর। tan আলফা মাইনাস বিটা সূত্র আছে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। হলো tan আলফা tan বিটা সমান tan আলফার আমরা tan আলফার মান বসিয়ে দিব, কত না 3/2 tan বিটা মাইনাস tan বিটা, ওইটা প্লাস হবে বাই 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু tan বিটা, তাহলে হচ্ছে কত, 3/2 মাইনাস 1/2 হাফ tan বিটা বাই 1 প্লাস 3/2 tan স্কোয়ার বিটা। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা, কিন্তু অ্যান্সার আমাদের ট্যান দিয়ে চায়নি, অ্যান্সার সাইন কস দিয়ে চেয়েছে, ওই জন্য এগুলোকে সবই সাইন কসে করতে হবে পুনরায়। কি করব, তাহলে সাইন বিটা বাই কস বিটা 2 প্লাস 3 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে হবে সাইন বিটা কস, উপর নিচ কস স্কোয়ার বিটা দিয়ে গুণ করব, কারণ এখানে কস স্কোয়ারটা বেশি আছে, কস স্কোয়ার দিয়ে ভাগ করলে দেখো কোনো আর ভগ্নাংশ থাকবে না, তাহলে 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। তোমরা এমনি সিম্পল যোগ করেও করতে পারো যদি এটা বুঝতে না পারো, নাহলে ডাইরেক্টও করতে পারো এখান থেকে এটা। এবারে উপর নিচে একটা 2 লাগবে, 2 লাগলে আমার কাজ অনেকটাই হবে, দেখো কেমন, আমি যদি 2 গুণ করি তাহলে উপরে এখানে দেখো অ্যান্সার সাইন 2 বিটা চলে আসবে, তাহলে একটা উপরে 2 লাগবে, আমি কি করব, শুধু উপরে 2 গুণ করলে তো হবে না, উপর নিচ গুণ করতে হবে, তাহলে 2 সাইন বিটা কস বিটা 2 ইন্টু এখানে গুণ করব 2 কস স্কোয়ার বিটা প্লাস 3 2 সাইন স্কোয়ার বিটা। ওকে,
এই টুগুলো কেন করলাম? কারণ এদের সূত্রে অ্যাপ্লাই করব, কারণ সবই আমাদের টু বিটা ফর্মে চেয়েছে। তাহলে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো, উপরটা হলো সাইন টু বিটা, নিচেটা হলো 2 ইন্টু 1 প্লাস কস টু বিটা, আর নিচেরটা 3 1 মাইনাস কস টু বিটা। সবই সূত্র। এটা মানে 1 প্লাস কস টু বিটা, 2 কস স্কয়ার থিটা মানে 1 প্লাস কস টু থিটা, আর 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস টু থিটা, সেটা অ্যাপ্লাই হলো। তাহলে উপরটা হলো সাইন টু বিটা, নিচেটা 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, আর এটা 2 থেকে 3 গেলে তাহলে -1, তারপর মাইনাস কস টু বিটা। প্রুফড। হয়ে গেল। আচ্ছা, আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে 9 দাগে, খুবই ইজি। আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 হলে বলেছে 3x মাইনাস 4x কিউবের হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 4y কিউ তার হোল স্কোয়ার সমান 1, এটা প্রুভ করতে বলেছে। এখানে দেখো সলিউশন হচ্ছে কিনা, ধরি এক্স সমান সাইন থিটা, ধরি এক্স সমান সাইন থিটা। যদি আমি এক্স সমান সাইন থিটা ধরি, তাহলে অতএব ওয়াই স্কোয়ার সমান হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, দেওয়া আছে 1 নম্বরটা। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, অতএব ওয়াই সমান দাঁড়িয়ে গেল কস থিটা, ওয়াই সমান দাঁড়িয়ে গেল কস থিটা। এইবারে তুমি এইটাই পুট করে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কী হবে? অতএব 3x মাইনাস 4x কিউবের হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 4y কিউ তার হোল স্কোয়ার। এটার মানে কি? এটা মানে হচ্ছে আমি বসাবো ভ্যালুটা, কি ভ্যালু না 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা তার হোল স্কোয়ার প্লাস 3y, ওয়াই মানে কস থিটা মাইনাস 4 কস কিউ থিটার হোল স্কোয়ার। এইটা মানে প্রথমটা মানে হচ্ছে সাইন 3 থিটা তার হোল স্কোয়ার, তারপরটা কস 3 থিটা নেই, এটা মাইনাস হবে, মাইনাস কস 3 থিটার হোল স্কোয়ার। এবার মাইনাস মানে সেও প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্রুভ হয়ে যাচ্ছে। এটা মাইনাস মানে কি, স্কোয়ারটা উঠে যাবে, তোমরা আরেক লাইন করবে, সমান কত করবে না সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা সমান 1 হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত থাক।